দর্শক, কুষ্টিয়া থেকে লালনের তিরোধান দিবসের খবরাখবর জানাতে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, একটু জানাবেন যে সেখানে আজকের আয়োজনগুলো ঠিক কি কি চলছে? হ্যাঁ জয়ী, আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের যে ১৩৫তম তিরোধান দিবস, সেই তিরোধান দিবসের যে ৩ দিনের যে অনুষ্ঠান মেলা বা উৎসব, সেটি কিন্তু শুরু হয়েছে গতকাল, অর্থাৎ গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে সেই উৎসবের উদ্বোধন হয়েছে। এবং গত রাতভর বিশেষ করে দেশের ফকির লালন শাহের যে বারামখানা, সেখানে চারিপাশে কিন্তু তারা সাধুসঙ্গ করেছেন, একে অপরের সাথে ভাব বিনিময় করেছেন। এবং আজকের যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে আজ সকালে আমরা যেটি দেখেছি যে সকালে বাল্য সেবা, অর্থাৎ সেবা বলতে বিশেষ করে খাবারকে বোঝায়। বিশেষ করে সাধু ভক্তরা, ফকির লালন শাহজি কিন্তু তার সাধু ভক্তদের নিয়ে যে সেবাটি, যে খাবার বা আহার গ্রহণ করতেন, সেটিকেই কিন্তু মূলত সেবা বলে এখানে বিবেচিত হয়। অর্থাৎ সকালে যে সেবাটি নিয়েছেন, বিশেষ করে পায়েস, সেই সাথে মুড়ি এবং কলা, এই ৩ উপকরণের সংমিশ্রণে কিন্তু এই সেবাটা দেয়া হয়েছে। এবং আজ দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে, অর্থাৎ ভরা পেটে তারা, অর্থাৎ এখানে যারা লাখো বা হাজারো যে সমস্ত ভক্তরা রয়েছেন বা এসেছেন, তারা এই ভরা পেটে আহার করবেন। তার মধ্য দিয়েই মূলত যে বাউলদের যে আনুষ্ঠানিকতা বা সাধু সঙ্গ, সেটি কিন্তু শেষ হবে আজ দুপুরে। অর্থাৎ মেলা চলবে আরও একদিন, অর্থাৎ আগামীকাল পর্যন্ত। এবং এই ৩ দিনের উৎসবকে ঘিরে কিন্তু জয়ী একটু বলাই যায় যে এটি কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ যে বাউল মেলা বা সাধুদের যে হাট, সেটি কিন্তু এখানে এটিও কিন্তু বলাই যায়। এবং বিশেষ করে আর কিছুক্ষণের পর, অর্থাৎ এখন জয়ী দেখা যাচ্ছে ফকির লালন শাহজির যে মাঠ, যেখানে ফকির লালন শাহ শায়িত রয়েছেন, তার চারিপাশে অসংখ্য ভক্তানুরাগী কিন্তু তারা ভিড় করেছেন। এবং তারা বিশেষ করে সারা দিন তারা এখানে থাকবেন। রাতভর তারা এই ফকির শাহজিকে, তারা শাহজির ধামে এসে শাহজির যে দর্শন, সেটি তারা কিন্তু করবেন। এবং ভক্তির যে শ্রদ্ধা, এবং সর্বশেষ বা সাধু ভক্তরা এই শাহজির ধামে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু তারা এই শাহজির ধাম, অর্থাৎ কুষ্টিয়ার ছেউড়িয়ার আকড়াবাড়ি কিন্তু তারা ত্যাগ করবেন। এই ছিল আজকের যে অনুষ্ঠান, বাউলদের যে ৩ দিনের উৎসবের যে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালার আজকে ছিল এই সবশেষ সংবাদ। কিন্তু জয়ী, আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করলাম। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে লালনের তিরোধান দিবসের খবরাখবর জানছিলাম আমরা।